এই চাকরিটা ১২০ টাকায় পেয়ে আমি যে কষ্টটা পেয়েছি জীবনে সেটা আমি ভুলে গেছি। এত স্বচ্ছ একটা নিয়োগের কারণেই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। নিজের যোগ্যতা ক্রমে আমি এই পর্যন্ত আজকে আসতে পারছি। আমার বাবা হলো একজন কৃষক। আমি চাকরি হয়েছি, আমরা কাউকে ঘুষ দেই নাই, আমরা অনেক খুশি আছি। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবা মায়ের দোয়ায় চাকরিটা পেয়েছি। আমি শুকরিয়া আদায় করতে চাই আমার মহান রব্বুল আলামিনের, এবং আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারছি, এজন্য আমি অনেক খুশি। আমি এই পর্যন্ত যতদূর আসছি আমার আবেদন ফর্মটা এইটাই গেছে, আর যাতায়াত যেটা একটু খরচ হয়, খাওয়া দাওয়া, আর এর বাইরে আমি ব্যতিক্রম কাউকে কোনো কিছু টাকা টুকা বা কোনো কারো সহযোগিতা নেই। আমার নিজের যোগ্যতা ক্রমে আমি এই পর্যন্ত আজকে আসতে পারছি। আমার বাবা হলো একজন কৃষক। আমার বাবা একটা চায়ের দোকান করে, আর অনেক দিন থেকে আমার স্বপ্ন যে আমি পুলিশে চাকরি করব। এর আগের বার মাঠ করছি, কিন্তু ভাইবাতে আউট হয়ে গেছি। এইবার অনেক ভালো লাগতেছে যে ভাইবাতে টিকতে পারছি। আর আমার বাবা, সব কৃতিত্ব আমার বাবার। আর আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার নানুর বাসায় থেকে পড়ালেখা করছি। এই চাকরিটা ১২০ টাকায় পেয়ে আমি যে কষ্টটা পেয়েছি জীবনে সেটা আমি ভুলে গেছি। কারণ ১২০ টাকায় এত সুন্দর একটা চাকরি পাইছি, এত স্বচ্ছ একটা নিয়োগের কারণেই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। এই নিয়োগ যখন সার্কুলার হয়, এই সার্কুলারের সময় আমাদের মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে আমরা পুলিশের নিয়োগটাকে শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে করতে চাই। সেই আলোকে আমাদের মাননীয় আইজিপি স্যার আমাদের নির্দেশনা প্রদান করে। আমরা ৬৪টি জেলার এসপি, এই এসপিদের নির্দেশনা এরকম থাকে যে যারা যোগ্য, সৎ, মেধাবী তারাই চাকরি পাবে, এইখানে অন্য কোনো বিষয় কাজ করবে না এর পিছনে। তো সেই স্যারের সেই বক্তব্যকে আমরা হৃদয়ে ধারণ করে, আমরা আইজিপি স্যারের নির্দেশনা ফলো করে আমরা আজকে, আপনারা জানেন যে যারা এখানে ১৭ জন টিকেছে তারা মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এখানে আমরা জানেন যে ১৬ তারিখ থেকে ১৬, ১৭, ১৮ মার্চ করেছি। এরপরে রিটেন পরীক্ষা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে খাতা পাঠিয়েছি, সেখান থেকে তারা খাতা দেখে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আজকে ভাইবা নিলাম এবং প্রত্যেকটা ছেলেকে পৃথকভাবে ভাইবা নিয়েছি আমরা, 1 to 1। সেক্ষেত্রে ন্যূনতম যাদের যোগ্যতা আছে, যাদের মেধা যোগ্যতা ভিত্তিতেই চাকরিটা হয়েছে। এখানে আপনারা রিয়াকশানটা দেখতেছেন যে তারা অনেক গরিব ফ্যামিলির ছেলে, যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তো এই যে একটা শুভ সূচনা, গতবারেও আমরা ৩৬ জনকে নিয়োগ দিয়েছিলাম, তখনও আমরা এই মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে দিয়েছি। এবারও যে ১৭ জনকে আমরা নিয়োগ আজকে ফলাফল ডিক্লেয়ার করলাম, এখানেও মেধা এবং যোগ্যতা এর ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছে।